এই দুর্মূল্যের বাজারে মাত্র 30 টাকায় আপনাদের বিমানে সফর করাতে চলেছি বন্ধুরা। আর ছোট বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি। কিভাবে? তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখছেন আমার মেয়ে তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সল্টলেকে এয়ারক্রাফট। দেখতেই পাচ্ছেন যুদ্ধ বিমান। কার্গিল যুদ্ধে এই বিমানটি অংশগ্রহণ করেছিল, বর্তমানে রিটায়ার। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার বুকে মিউজিয়াম হিসেবে রয়েছে। বিমানটি আগে অন্য রাজ্যে ছিল, সেখান থেকে লরিতে পার্ট বাই পার্ট করে নিয়ে এখানে এনে অ্যাসেম্বলিং করে একেবারে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। একাধিক ইতিহাসের সাক্ষী এই যুদ্ধ বিমানটি। দেখুন কি বিশাল আকৃতি ছিল। এক সময় ছিল কার্গিল যুদ্ধের মূল সঙ্গী। আর এই বিমানের উপর আপনারা উঠতেও পারবেন। এই যে ওঠার জায়গা, আমরা এখন যাচ্ছি এই বিমানেই উঠতে। আর এর পাশেই রয়েছে একটি ছোট্ট বিমান, খেলনা আকারের ছোট বাচ্চাদের জন্য। এই যে তা এখানে কবে আসবেন এবং কবে বন্ধ থাকবে, কখন থেকে কখন খোলা, সব ডিটেলস এই ভিডিওতে রাখবো, আপনারা দেখতে থাকুন। কবে আসবেন? বছরের যে কোনো দিন সোমবার বাদ দিয়ে এখানে আসতে পারেন। সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে। কিভাবে আসবেন? বেস্ট হবে বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে কোনো বাস ধরে আসলে আপনার তাড়াতাড়ি হবে। আর চিনতে সুবিধার জন্য একটা কথা বলে রাখি, এখান থেকে খুব কাছেই ইকো পার্ক এবং 5 মিনিটের হাঁটা পথ বিশ্ব বাংলা গেট। এছাড়াও গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারেন, জায়গাটি অনেক জনপ্রিয়তা পেয়েছে আগের থেকে। খরচ কত? এখানে খরচ হচ্ছে মাত্র 30 টাকা বড়দের জন্য, আর ছোটদের জন্য সম্পূর্ণ ফ্রি যদি আপনি স্কুল বা কলেজের আই কার্ড ক্যারি করেন। আর এখানে খাবারের দোকান বলতে এখানে একটি মাত্র রেস্টুরেন্ট রয়েছে, তবে বেশ কস্টলি। এখন আমরা বিমানের ভিতরে প্রবেশ করতে চলেছি। এই যে সিঁড়ি। বিমানের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ। যেহেতু আমরা ভিডিও করছি তাই বারবার আমাদের ডেকে বলে দিচ্ছে ভিতরে ক্যামেরা ইউজ করবেন না। ব্যবসায়িক স্বার্থে ক্যামেরা নিষিদ্ধ। যদি নিরাপত্তা স্বার্থে নিষিদ্ধ হতো তাহলে আমি গুগল থেকে এই ভিডিওগুলি কালেকশন করতে পারতাম না। এই বিমানটি মূলত ভারতীয় নৌসেনার বিমান, নাম টুপোলিভ 142M। এই বিমানটি তামিলনাড়ু থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এই নিচ থেকেই বিমানের ভিতরে প্রবেশ করা হয়, তবে বর্তমানে দর্শকদের উদ্দেশ্যে একটি গেটের ব্যবস্থা করা হয়েছে। বিমানটি মূলত অ্যান্টি সাবমেরিন যুদ্ধ বিমান। এর প্রধান কাজ ছিল অন্যান্য সাবমেরিনকে জলের তলায় ধ্বংস করে দেওয়া। এই যুদ্ধ বিমানটি 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতীয় নৌসেনার হয়ে কাজ করেছে। এই যুদ্ধ বিমানটি আনা হয়েছিল রাশিয়া থেকে 1988 সালে। যুদ্ধ বিমানটির বয়স 29 বছর। আর এই 29 বছরে তিনটে যুদ্ধ করেছে, তার মধ্যে অন্যতম কার্গিল, ক্যাকটাস এবং প্যারাক্রম। বিমানের গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার, ভাবা যায়। আর জ্বালানির খরচও ঘন্টায় প্রায় 6 টন। বিমানটি প্রতি মিনিটে 1200 করে বুলেট ছাড়তে পারত এবং প্রতিটি বুলেটের আয়তন ছিল প্রায় 8 ইঞ্চি। আর এতক্ষণ যখন ভিডিওটা দেখে ফেলেছো তখন চট করে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। মিউজিয়ামের ভিতরে খোলা মাঠে বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা আছে। আর এই রাইডগুলোর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। প্রথমেই বলেছি, ছোটদের আইডেন্টি কার্ড থাকলে সম্পূর্ণ বিনামূল্যে।
সত্যি কথা বলতে কিছুক্ষণের জন্য নিজেও মন থেকে বাচ্চা হয়ে গিয়েছিলাম। গরমকালে এই জায়গাগুলো একটু অসুবিধা হতে পারে ছোটদের জন্য, যেহেতু এখানে কোনো প্রকার শেড নেই। তাই গরমকালে আসলে একটু বিকাল বিকাল করেই আসবেন, শীতকালে যে কোনো সময় আসতে পারেন। সন্ধ্যার পরে অন্ধকারে জায়গাটা লাইটিংয়ের জন্য আরও সুন্দর হয়ে ওঠে। যেহেতু হাতে সময় ছিল না, তাই এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পারিনি। তবে সবশেষে একটাই কথা বলবো, এই জায়গাটা শুধু শুধু দেখতে আসলে কিন্তু আপনার সময়টা নষ্ট হবে। হয় ইকো পার্ক, ওয়াক্স মিউজিয়াম, নয় নিউ টাউন রাম মন্দির দেখতে আসবেন, তার সঙ্গে করে এই জায়গাটা ঘুরে যাবেন। এইখানে 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় কিন্তু কাটানো যাবে না। যাওয়ার আগে বন্ধুরা, তোমাদের কাজটা মনে আছে তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। ধন্যবাদ।